চাকরিওয়ালা বান্ধবী যখন প্রথমবার আমাদের ট্রিট দেয় তখন তো সেটা বাওয়াল করতে করতে যেতেই হবে। তো গতকাল গিয়েছিলাম করিমপুর মেঘনা পার্কে, পৌশালী আমাদের দিয়েছিল ট্রিট, তাই 5 বান্ধবী মিলে সেখানে চলে গিয়েছিলাম। শুধু তাই নয়, পার্কের প্রবেশ মূল্যের যে টিকিট সেটা পর্যন্ত পৌশালী দিয়েছে। তাই ওকে রাগাচ্ছিলাম যে সবই যখন করলি, ওই যে বোট চলছে ওটাতেও একটু চড়াস। তাই শুনে তো মেয়ে খুব রেগে গেল। এটা বোটে চলি চড়াবি? তুই চড় বাবা, এই এসি মানে তুই সব, তুই যেমন টিকিট কাটলি, খাওয়াবি, তাহলে বোটটাও চড়াবি। সারা জীবন নাম করবো পৌশালী। আমাদের ছেলে মেয়ে হলো বলবো রে, আমাকে ধরবে খাওয়ানোর নাম করে খাওয়ানোর নাম করে মেরে ফেলেছে। যাই হোক, মনের দুঃখ মনে নিয়েই চলে গেলাম পার্কের ভিতরে। তো বিকেলবেলায় পার্কের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, আর ব্যাকগ্রাউন্ডে আবার কোকিল ডাকছিল। তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? তো তারপর এখানে আমরা কিছুক্ষণ বসে রইলাম, ছবি টবিও তুলে নিলাম। শালি আমাদের ট্রিট দিতে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু আমরা তো বুঝতে পারছি ওর বুকের ভিতরটা কীরকম জানি হচ্ছে। তো যাই হোক, তাও কিন্তু আমরা সমানে ওর সাথে মানে ইয়ার্কি মেরেই যাচ্ছি আর ওকে প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছি। তো চলো জেনে নেওয়া যাক পৌশালী আমাদেরকে কি খাওয়ায়। খাওয়ার চেষ্টা কি কি খাবো? ওই তো বাইরে পেঁয়াজি ভাজছিল, কি ভাজছিল ওখানে? ওকে জিজ্ঞাসা করে অপমানিত হচ্ছি হচ্ছে পৃথিবীর কালকে তো মেনুটা বলেছি আমি। কোন মেনু আমরা শুনবো না, আমাদের যা খেতে ইচ্ছা হয় আমরা অর্ডার করে দেব। ভিতরে আছে সেই মেনু কার্ড দেখবো আর অর্ডার করব। একদম যেটা ইচ্ছা হবে সেটা অর্ডার দেব। বিল তুমি পেমেন্ট করবে। আমিও আনিনি, আমি 10 টাকা এনেছিলাম ওই টিকিটটা কাটার জন্য, ও তো তাও দিয়ে দিল। হ্যাঁ, রমজান মাস, মিথ্যে কথা বলবো না একদম। তারপর ওখানে বেশিক্ষণ গুলতানি না মেরে সোজা চলে আসলাম এই দিকটাই। তো এইদিকে চারিদিকে চোপে জঙ্গলে যা চলছিল সেদিকে আর না তাকানোই ভালো। তো আমরাও একটু মানে ঘুরে দিলাম পুরো পার্কটা আর কি। তো পৌশালী তো কোনোদিন এইসব দেখেনি, তো একটু অবাক হয়ে যাচ্ছিলো। যাই হোক, বিয়ে গেছে তো কি, লোকের জিনিস দেখতে ভালোই লাগে। ও বাবা, হসপিটালে যাবে, শরাত করতে লাগে। তারপর তো এই দুটো মহিলা কাপড় তুইলা খাওয়ান দাওয়ানের দিকে দৌড় লাগাইছে, সাথে আমরাও পিছন পিছন দৌড় লাগাইছি। পৌশালী খাওয়াইছে বলে কথা, দৌড় লাগাইতে হবে না? তো ক্যাফের মধ্যে আমরা সকলে মিলে হামলা করতেছি। তারপর পৌশালীকে মেনু কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। অত ভাবনা চিন্তা না করে কি খাওয়াবি বল। পৌশালী ভাবছে এই বিয়ের পর থেকে কাদের পাল্লায় পড়ছে, রাক্ষসগুলোর পাল্লায় পড়ছে। আমি বাড়িতে মাংস খেয়েছি, সে আমিও মাংস খেয়েছি। তুই নিয়ে এসছিস না, ওই জন্য তোর বাচ্চা তোকে দেখতে হচ্ছে না। একটা মিক্স চাউমিন নিয়ে নি, মিক্স চাউমিন নিয়ে নি। না রে পেটে কদিন রুটি বালটা খেয়ে পেটে সহ্য ছিল। এক টাকা রেখেছে হবে ওই তো তোরা নিবি ওর মধ্যে মানে একবার মানে এটা হচ্ছে ওটা না তো লাগলাম তো খাবার দিব। শেষমেশ পৌশালী আমাদের বাটার নান আর চিকেন কষা, তার সাথে একটা করে স্প্রাইট খাওয়াতে রাজি হয়েছে। আর ও নিজের জন্য অর্ডার করেছিল মিক্স চাউমিন। তো যাই হোক, পৌশালী আমাদের ট্রিটটা দিয়েই দিল শেষমেশ। মুখ ফোটে না, খাই একটু আমরা যদি বুকটা ঠান্ডা হয়। আমি বেশ ভাবছিলাম, বললাম তোদের বাইরে থেকে পেঁয়াজিটা খেয়ে নে। পেঁয়াজি ভাজছিল কি সুন্দর, গরম গরম। যাওয়ার সময় খাবো। খাবো না।
মানে তোর ভোজ বাড়ি যাবি, সেটা আমাদের ব্যাপার। আমি তোদের মনে করে দিচ্ছি। ওদের পেটে নিতে পারলেই হলো। না না, আর না নিতে পারুক না, আর তোরা অসুস্থ হলে আমার কষ্ট হবে। এমনি সব দেখতে এটা এটা ঘুরাবো দেখবি। আজকে খাওয়াচ্ছে সে উপোস দিচ্ছে। রোজার সার্ভ করো, এই দাঁড়া কৌশলী সার্ভ করবে আমাদের। প্লেটটা হাতে ধর। ধরো ধরো প্লেটটা ধরো তুলে। এই খিরা হচ্ছে, এটা ভালো খাবার। এইটা তো ছবি ভিডিও কিছুই করলাম না, মনে থাকবে কি করে? কেউ একটা ছবি তো খাওন দাওন শেষ করে বাড়ি যাচ্ছিলাম, তো বাড়ি যাওয়ার মুখেই আইসক্রিমওয়ালাকে দেখে কে যেন বলে উঠলো পৌশালী আইসক্রিম খাওয়া। তো মেয়ে তো মনে মনে রেগে গিয়েছে যে এত কিছু খাইও হলো না, আবার আইসক্রিমের দোকানে আমাকে দাঁড় করিয়েছে। তো যাই হোক, সবাইকে একটা করে আইসক্রিম দিল। তো ওটা খেতে খেতে আমরা নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে।